দানিয়াল আলাইহিস সালামের মতো নবী যিনাকে হিব্বুল্লাহ বলা হয়, হিব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা। আমাদের নবীজি যখন দুনিয়াতে আসেন তো মাত্র ওনাকে চাদরের উপরে রাখা হয়েছে, রাখতে দেরি, উনি সেজদায় যেতে দেরি করেন নাই। লম্বা সেজদার পরে উনি আত্তাহিয়াতুর সূরতে উঠা পড়ছেন, শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। কিতাবে আছে আম্মা জান রোম আর পারস্যের সমস্ত বড় বড় উপস্থাপনা কামরায় বসে দেখতেছিলেন, আর আম্মা জান আশ্চর্য হইতেছিলেন। তো একটু পরে যখন শুয়া পড়ছেন দৌড়ায় কোলে নিছেন, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় না। আর কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, ঢুকতে ঢুকতে ঢুকতে, আরবিতে এটাকে গমাম বলে, গমাম। ঢুকতে ঢুকতে পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফল, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি আর জগৎ যেন আমার বন্ধুকে চেহারায় নামে গুণে চিনে। সুবহানাল্লাহ। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি চিনি না, এই কথা যেন না বলতে পারে যে ভুলে ব্যবহার ভুল হয়ে গেছে। তারপরে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, মাত্র কয়েক মিনিট আগের বাচ্চা বসে রুহানি জগতের সব এই সিনায় বড়, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও, যত ভালো গুণ আছে সব ঢুকাও। তারপরে বলছে 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, তরজমা করব না কিন্তু, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ও ইলমাল খিজির। 20টা গুণ ঢুকাও। ফেরেশতারা আওয়াজ দিছে, নবী তো 1.25 লক্ষ, মাত্র তো 20 জনের নাম বললেন। তো উপর থেকে জবাব আসছে অববিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। তো দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছিলেন, ওই আপনার কপাল কত বড় এটা দেখাইতেছিলাম। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ যা প্রশংসা দেখতেছি উম্মতে মুহাম্মাদির, উম্মত হইতে চাইলে তো হওয়া যাবে না, কেননা ওরা আসবে অনেক পরে, আমি চলে আসছি আগে। তো আমি একটা দোয়া করি আপনার কাছে, সেটা হলো আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মাদি আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন আর দাফন করা হয়। সুবহানাল্লাহ। বলেন, যে নবী আপনার হাতে কাফন দাফন চায়, আপনার ভাগ্যটা কত বড় ভাবেন না, ভাবতেও পারেন না, তুলনাও করতে পারেন না, আপনার কপালটা কত বড়। নবী চাইতেছে, নবী। আরেকটা বড় সুনামও, মুসা আলাইহিস সালাম তো ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলছে আল্লাহ উম্মত বানায়া দেন। কেননা কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, মুসা আলাইহিস সালাম বলতেছে তাওরাত উল্টাইলি খালি উম্মতে মুহাম্মাদির গান, সুবহানাল্লাহ, খালি এদের আলোচনা। আমার নবী হওয়া দরকার নাই, উম্মতি বানায়া দেন। তা আল্লাহ বলে অনেক আগে চলে আসছো, এটা সম্ভব না। আগেরটা শুনাইলাম না, ওলামারা মানবে না।
আগেরটা যদি শুনাই তো মানতে চাইব না। এইবার ভাবেন আপনার কপাল কত বড়। আরো দুই একটা দেখে, আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর। বলছে প্রমাণ, তা আমার চেয়ে বেশি ভালোবাসা যদি না হইতো আমি একটা ভুল করতে দেরি কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে জানায় দিতে দেরি করেন নাই, ডোল পিটায় জানায় দিছে। জিজ্ঞেস করেন কোরআনে আছে না নাই? কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। এই যুবকরা বলুক, ওরা নাচ না গান না এছাড়া সারাদিন যা দেখে নেটের ভিতরে, যদি বাড়িতে মা বাবা জানতো বুকে হাত দিয়ে বলুক তো জায়গা দিত কি দিত না? হ্যাঁ, একটা দেখায় দিব না আবার গাড়ি আটকে দিব, আল্লাহ একটা দেখাম, দুইজন তিনজন মিলে নাচ দেখতে থাকে। এক সময় একজনে খোঁচা দেয়, দেখছোস জিনিসটা কিরম। ওরা জিনিস কয় না, ওরা মদিয়া কয়, মদিয়া। ওগো কোডওয়ার্ড শুরু হয়েছে কি দিয়া? হুজুরে মনে হয় বোঝে না, ওরা বুঝছে ম কি। হ্যাঁ, জিনিসটা কি সাথে সাথে গরম হইতে দেরি হয় না। এখন মজা নিবে কি দিয়া? মোবাইলে তো হাত ঢোকে না, কোথায় নাচে এটাও তো জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। হুজুরে নাউজুবিল্লাহ পড়ে কোন কই যান? সত্য তো? হ্যাঁ, কে লুকায়? আমি তো একদিনের চুমার কথা বললাম, এরকম তো ডেলি চুমা দেয় শতবার। কে লুকায়? আদম আলাইহিস সালাম তো এটাই বলতেছিল যে কত বড় কপাল, কত বড় ভালোবাসা। আরেকটা দেখামো, আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করতে দেরি জান্নাতে বাড়ি করে দিতে দেরি করে না। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠায় দেয়া দেবে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হলে বুখারী শরীফে আছে, আল্লাহ প্রথম আকাশে আইসা বলে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাপ চাবি? আমি শুধু মাফ করব না, জান্নাতও তোকে দিয়ে দেব। এত বড় কপাল। কিন্তু বলেন আপনার ভিতরে ওই রাসূলের আদর্শ কত? রাগ হয় না, শুধু বলেন মোহাব্বত করি। যদি মোহাব্বতই কাজ চলতো তাহলে আবু তালেবের কবর তো আমাকে কাঁদাইতো না। আমি তো শতবার কাঁদাইছে আবু তালেবের কবর। আমি আবু তালেবের কবর চিনি, চলেন আমার সাথে, আমি দেখাই দিব। আর যেটা দেখানো সত্য দেখানো, কেননা কোন দিক দিয়ে গেলে আবু তালেবের কবর দেখা যায় ওই রাস্তায় আপনি চিনেন না। আপনি চিনবেন কোথেকে? কার পাশে শুয়ে আছে এটাও জানেন না আপনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শোয়া। শতবার আমাকে কাঁদাইতো না। আমরা না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি, না আবু তালেব চিনি। আপনি আবু তালেব চিনেন না? আবু তালেব কে? আপনি শুধু জানেন চাচা, তার দুনিয়ার ব্যক্তিত্বের ইতিহাস আপনার কাছে নাই। যাতে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় যেত, যাকে দেখলে রোমের সম্রাট সালাম দিত। এত বড় ব্যক্তিত্ব আবু তালেব। হায় হায়, হারায় যাবো আমি ওই দিকে চলে গেলে, কথা আর গুছাইতে পারবো না। ওই কবর আমাকে কাঁদাইতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে চাচাকে কবরে দিয়েছে। আপনি জানেন এই হাতের এই ছোঁয়া কি? হায়, পিঠের ছোঁয়া পাই যদি, সামান্য কয়েকদিনের পিঠের ছোঁয়ায় যদি খেজুর গাছ জান্নাতে যাওয়ার অধিকারী হইতে পারে, তো আবু তালেব তো 44 বছর বুকে রেখা পালছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বছর 6 মাস 10 দিন
যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বুকে রেখা পালছে, বুকে 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছে ভাতিজার জন্য। ইতিহাস আমার কথা একমত হবে, মক্কা কেন আরব ভূখণ্ডে কোন সন্তান জন্ম নেয় নাই, কোন সর্দার জন্ম নেয় নাই আবু তালেবকে 1 মিনিটের জন্য অবরুদ্ধ করবে। যদি করতে পারতো তাহলে আব্দুল মুত্তালিবকেই আব্রাহা বাদশাহ অবরুদ্ধ করত। ও পারে নাই, 1 মিনিটের জন্য অবরুদ্ধ করতে পারে নাই। বলছে আমার উট আমাকে ফেরত দে। বলছে ঘর বাঁধতে আসছি, বলে ওটা ঘরের মালিক বুঝবে, আমার উট আমাকে ফেরত দে। আব্রাহা 100 উট ফেরত দিতে বাধ্য হয়েছে। কেন? আব্রাহা জানতো যে আমি কার লোকে পাঙ্গা নিতে চলছি, ঘরের লোকে পাঙ্গা নিতে পারবো, এটা ভাইবা ও আসছিল। কিন্তু আবু তালেব, আব্দুল মুত্তালিবের লোকে পাঙ্গা নেওয়ার ক্ষমতা ওর ছিল না। পাঙ্গা বোঝেন? টাকায় শব্দ, কিন্তু ও জানতো আবু তালেবের সাথে পারবো না। কেননা ঘরের মালিকের পরিচয় ওর কাছে ছিল না। ও ভাবছে ঘরের মালিক আর কি করবো, আমি তো হাতি নিয়ে আসছি, ঠিক না? পরিচয় ছিল না। আব্দুল মুত্তালিবের পরিচয় ওর কাছে ছিল। উট ফেরত দিছে সাথে সাথে। আয়েশা পুরা জাতিকে নিয়ে পাহাড়ের দিকে যেতে যেতে ঘরের দরজায় খালি হাত রাখা বইলা গেছে, দরজায় হাত রাখা কি বইলা গেছে। আরেকটা বললে তো উলামা মানবই না। আল্লাহর রাসূল জন্ম নিছে কোন মাসে, কোন বছর? আমাল ফিল, ঠিক না? এরকমই তো, ভুল বলতেছি? আমাল ফিল ওই বছরই তো জন্ম নিছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওলামা তো মানবে না। বলছে আমেনা আমিও ধরলাম, কেননা শ্বশুর তো আব্দুল মুত্তালিব, আমিও ধরলাম, তুইও একটু হাত দিয়া ছুঁয়া দে, তুই একটু হাত দিয়া ছুঁয়া দে। বলছে আপনার ঘর আপনার কাছে রেখা গেলাম। মুআররিখিন লিখছে, নাইলে আমি বলতাম না। আমেনারে বলছে তুই একটু হাত দিয়া ছুঁয়া দে। আগেরটা বললে আর কেউ মানবে না, এই জন্য বলতেছিলাম। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমেনার পেটে আসছে, এখন তো ডাক্তারি পরীক্ষায় জানা যায় প্রেগনেন্ট হয়েছে। ওই সময় জানতে অনেক সময় লাগতো, এরকম টেকনোলজি তো ছিল না। কিন্তু পেটে আসতে দেরি, আমেনা জানতে দেরি করে নাই। আমেনা জানতে, কেননা পেটে আসতে দেরি, ঘরের দেওয়াল সালাম দিতে দেরি করে নাই। আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসতে, কিন্তু বালুর কণা সালাম দিতে দেরি করে নাই। বাহিরে যাওয়ার পরে মেঘ ছুটা এসে সালাম দিতে দেরি করে নাই। আবু জাহানের বাদশা চলে আসছে। আমেনা, হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, ওই নবীর উম্মত আপনি, কপাল আপনার কত বড়। আমি বুঝাইতে গেলে আমাদের সমাজ, আসলে সত্য এটা, আমরা এগুলো নিয়ে চর্চা করি না তো, এই জন্য আমি বুঝাইতে গেলে আপনাদের বুঝে আসবে না যে আপনি কত বড় কপাল। কিন্তু আফসোস, সুখী তো হইতে চাই, নবীর আদর্শে তো আদর্শবান হতে চাই না। বলি মোহাব্বত করি, দেখাইতেছিলাম আবু তালেবের চেয়ে বেশি, আবু তালেবের চেয়ে বেশি। যতদিন কণ্ঠনালীর থেকে রু আবু তালেবের বাহির হয়ে না গেছে, ওই মুহূর্ত পর্যন্ত আরব ভূখণ্ড মক্কা কোন ব্যক্তির সাহস হয় নাই আল্লাহর রাসূলকে শারীরিক ভাবে একটা চিমটি দিয়া কষ্ট দিবে। চিমটি, পাথরের একটা কণা দিয়া কষ্ট দিবে। জান্না আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না, দুনিয়া জানতো। আবু তালেব বলতো তালাশ কর এটা কোন পাহাড়ের থেকে পাথর আসছে, ওই পাহাড় উঠা, তারপরে মা ওর মাথায় আমার ভাতিজাকে কষ্ট। আপনি জানেন না কতটুকু ভালোবাসতেন। বলবেন কলেমা পড়লো না কেন? হেদায়েত তো আল্লাহর হাতে, এই জন্যই তো
বেলাল বলছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল্লাহিল হামদ ইয়া রাসূলুল্লাহ। তো বলতেছে বেলাল এই কথা কেন বললা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করতেছি, হেদায়েত যদি আপনার হাতে থাকতো তাহলে আমি বেলালের সিরিয়াল মনে হয় জীবনও আসতো না। আপনি তো বনু হাশিমকে হেদায়েত দিতেন, তারপরে কুরাইশকে, তারপরে মক্কাবাসী, তারপরে আরব ভূখণ্ড। আমি বেলাল কই সেই ইথিওপিয়া, আমার সিরিয়াল জীবনে আসতো না। প্রশংসা আল্লাহর, যিনি আমারে 7 নম্বরে হেদায়েত দিয়েছেন। এই জন্য খুশিতে বলতেছি আল্লাহ তোমার প্রশংসা। আল্লাহর বুঝানো ছিল যে শুধু ভালোবাসা কাজে আসবে না, রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি এটাই বুঝাইতে চাইতেছি, এত বড় কপালের অধিকারী করতে চাইলেও আপনি নবীর আদর্শ কতটুকু মানেন, কতটুকু নবীর আদর্শ মানেন। ওই রাসূল যে আপনার জন্য 23 বছরে একবারও চোখের পানি থামে নাই। আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, 23 বছরে একবারও চোখের পানি থামে নাই। 23 বছরে জিবরিল মিকাইল যে দুইজন মিলা জিজ্ঞাসা করতেছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বসে উম্মতের জন্য চোখের পানি থামে। দেখি আপনাদের দিলে লাগে কিনা। যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বসে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে দেখাকে রাখবে। এখনো কবরে যিনি উম্মতের জন্য কাঁদতেছেন, কে আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়ে পুলসিরাতের কিনারে চলে গেছে? জিবরিল আলাইহিস সালাম কসম খায়া সান্ত্বনা দিবে, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই। বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। আপনি শান্ত হন, উম্মত এখনো ওঠে নাই। যে রাসূল আপনার জন্য কবরের থেকে কাঁদতে কাঁদতে উঠবে, সামান্য একটা এলাকায় পথ পাওয়ার জন্য। বলেন আমাকে যুক্তি দিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই বাংলার জমিনে কত বাচ্চা এতিম হয়েছে আজ পর্যন্ত? কত মেয়ে বিধবা হয়েছে বলেন? কত মার বুক খালি হয়েছে বলেন? কত তাজা রক্ত এই জমিনে পড়ছে বলেন? শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, শুধু ওয়ার্ডের একটা চেয়ার। বলেন আমাকে, আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ পাবে। মাকামে মাহমুদ কি প্লাস্টিকের চেয়ারের মতো? দুটা চেয়ারই তো আল্লাহ বানাইছেন, একটা কুরসি, একটা মাকামে মাহমুদ। উনি তো বৈশা দেখবেন না চেয়ারটা কিরম বানাইছেন। উনি শুধু চোখ দিয়ে দেখবেন, হাত লাগায় দেখবেন, কিন্তু বৈশা দেখবেন না। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলছে যে 3 জায়গায় ছোটে ও বসে কি করে? বলছে 3 জায়গায় ছুটবেন মানে? আমি উম্মতকে বইলা আসছি নিজের হাতে হাউজে কাউসার পান করাবো। আমি বইলা আসছি আমি অপেক্ষা করব, উম্মত যেন অপেক্ষা করতে না হয়। আমি এখনই ছুটবো হাউজে কাউসারে, পিপাসিত উম্মতকে পানি পান করাবো। ওইখান থেকে ছুটবো মিজানে। যদি পাল্লা না জোকে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো তো লাগাবো কোথায়? মিজানের ওইখানে কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিবেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, শাফি তু শাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। লা ইউখসিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। আপনি আমাকে আগেই জানায়া দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমিও বইলা আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকাকালীন আমি আপনার উপরে রাজি হব না। আমি তো মিজানে দৌড়াবো, তারপর আমি পুলসিরাতে দৌড়াবো। কিন্তু আফসোস তো ওইখানেই, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, আরে রাগ হবেন? বলবো হ্যাঁ, শুধু
মোহাব্বত মোহাব্বত করেন। একজনও তো নাই এখানে গত শুক্রবারে 1000 দুরূদ পড়ছে, একজন না স্টেজে আছে না স্টেজের বাহিরে আছে। কি মোহাব্বত করেন আপনি? বাকিটা তো বাদেই দিলাম। 500 বার পড়ছে এরকম তো নাই, 200 বার পড়ছে এরকম তো নাই। আছে মনে হয় 200 বার 2-1 জন। কোন যুবক বলুক আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ছি। আপনার নবী তো আপনার কাছে আবেদন করলো, আপনার কাছে দরখাস্ত করে গেল, আবেদন করে গেল, অনুরোধ করে গেল, হাত পাইতে গেল। সহিহ হাদিস, প্রসিদ্ধ হাদিস, শুক্রবারে আমার উপরে দুরূদ বেশি বেশি পড়ো। শুধু শুক্রবারে, 6 দিন পারো না, শুক্রবারে পড়ো। আপনি হাউজে কাউসারে দাঁড়াবেন কোন চেহারা নিয়া? শুধু বলবেন মোহাব্বত করি, প্রমাণ কি? কাহিনী মনে উঠলো, কাহিনী খোরাসানে বলে এক ফ্যামিলি আসছে খোরাসানের বাদশার কাছে। বিধবা মহিলা, 8-10টা বাচ্চা নিয়া বলছে আমি আহলে বাইত, আমি খোরাসানের পাশের দেশ থেকে আসছি, শুনছি তুমি বড় দানবীর, বড় ইনসাফকারী, তুমি আমাকে একটু আশ্রয় দাও। তো বলতেছে বোন, এইখানে সবাই নিজেকে সাইয়েদ বলে, আমি কয়জনকে আশ্রয় দিব? তোর কাছে প্রমাণ কি দেখা? তো বলছে আমি বিধবা মেয়ে, প্রমাণ কোত্থেকে পাবো? তো উঠে চলে গেছে। তো আরেকজনে বলছে এখানে একজন অগ্নি পূজক আছে, ও বড় সদয়বান, বড় দানশীল, তুমি ওর কাছে যায় দেখতে পারো যে তোমাকে জায়গা দেয় কিনা। তো যায় অগ্নি পূজকের কাছে যখন বলছে, সে বলছে থাকো আমার এখানে, সব ব্যবস্থা করে দিতেছি। তো খোরাসানের বাতরা রাত্রে স্বপ্নে দেখছে একটা আল্লাহর রসুলকে, আল্লাহর রসুল জান্নাতে এক বিশাল মহলের সামনে দাঁড়ায় আছে, রাজমহলের সামনে। তো জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, এই রাজমহল কার? বলছে একজন মুসলমানের। তো খোরাসানের বাদশা বলতেছে আমিও তো মুসলমান। তুই যে মুসলমান, প্রমাণ দে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান। বলছে তুই তো দিনের বেলা আমার মেয়ের কাছে প্রমাণ চাইলি, এখন তুইও আমারে প্রমাণ দে, তুই মুসলমান কেমনে? তো আমরা যে ভালোবাসি, প্রমাণ কি? রাগ হয় না, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আমি দুনিয়া ঘুরে বলতেছি, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আমি এই জন্য বলি, যদি পারতাম বক্সের ভিতরে বইরা একটা নিয়ে আইতে আর চুপে চাপে বাংলাদেশের কোনোখানে বয়ায় দিতে, তাহলে আমার বিশ্বাস আমার ব্যবসা এমন জমা জমতো। আর এক ব্যবসায় এমন 10 নামতো, বাংলাদেশের মানুষ খালি দেখতে থাকতো। যদি পারতাম একটা বক্সে বইয়া আনতে। না, আমি গিরিশ গেছি, গিরিশের পাদ্রীর এত বড় দাড়ি, এত বড় বাবরি। গিরিশরা অনেক লম্বা হয়। লোকমান আলাইহিস ইসলামের এলাকা তো গিরিশ, লোকমান আলাইহিস ইসলামের এলাকা কিন্তু গিরিশ। আমি যায় বলতেছি না, সক্রেটিসের বাড়িও গিরিশ। আমি দেখে আসছি আর বাড়ি। এ মুসলমান ছিল, 2টা মসজিদ আছে, একটা তালা দেওয়া, একটা গির্জা, একটা জাদুঘর বানানো। যদিও বলে সক্রেটিস মুসলমান না, মুসলমান সে। তো যেমন লম্বা তেমন লম্বা দাড়ি, বাবরি, কালো জুব্বা পরে, কালো পাগড়ি পরে, টকটকে সুন্দর। আপনাদেরকে আমি ছবি দেখাইতে পারি, আপনার মন গইলা যাবে, আপনি বলবেন নূর আর নূর। কিন্তু খ্রিস্টান, পাদ্রী। আমি প্রথম গেছি 2008-এ, আর প্রথম ইজতেমা হইতেছিল এখানে। অলিম্পিক শুরু হয়েছে 2004-এ, আর প্রথম অলিম্পিক হয়েছে গ্রিসে। ওই স্টেডিয়ামে আমাদের ইজতেমা ছিল, স্টেডিয়াম ভাড়া করা। আমি বড় কাছের থেকে ওদেরকে দেখছি। এই জন্য পোপ সারা দুনিয়ায় যেতে পারে, গ্রিসে যেতে পারে না। কেননা আরবিতে গ্রিসকে বলে ইউনান।
ইউনান সভ্যতা এখনো আছে। আর গ্রিসের পাদ্রীরা বলে যে দুনিয়ার অরাজকতার মূল হইল পোপ, এই জন্য পোপ গ্রিসে নিষিদ্ধ। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে পোপ গ্রিসে গেছে, তার গ্রিসে ঢুকা নিষিদ্ধ। তো বলতেছিলাম মেরে দোস্ত, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা। আপনি প্রমাণ দিবেন কি দিয়া? আদর্শ ছাড়া। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমান ছাপ নাই, কোরআন দিল চুমা নাই, কপাল খুলে দিলেন নবীর উম্মত বানায়া, তারপরেও নবীর আদর্শ নাই। তা আপনি সুখে থাকেন কি করে? আপনি মাথায় পিস্তল নিয়ে গুলি করবেন না তো কে করবে? আপনি রশি দিয়া ঘরে ঝুলবেন না তো কে ঝুলবে? আপনার দেশে হিরোইন বিক্রি হবে না তো কোন দেশে বিক্রি হবে? আপনার দেশের যুবকরা বাবা খাবে না তো কোন দেশের যুবকরা বাবা খাবে? আপনার দেশে ডাল খাবে না তো খাবে কি? আপনি আমাকে বুঝান। পেরেশান দেখি তো আত্মহত্যা করে, ঠিক না? পেরেশান দেখি তো বাবার মুরিদ হয়, ঠিক না? বাবার মুরিদ বোঝেন? ইয়া বাহা ইয়া বাহা। নাইলে আপনার সমাজের যুবকরা ডাল খাবে কেন? নবীর আদর্শ থাকলে তো ডাইলের দরকার হয় না। নবীর আদর্শ থাকলে তো ইয়া বাহার দরকার হয় না। নবীর আদর্শ থাকলে তো কিছুরই দরকার হয় না। নবীর আদর্শ থাকলে ঘরে আসবাবেরও দরকার হয় না। আপনি একটা দেখান, আজ পর্যন্ত কোন রাইটিং, কোন রাইটারের একটা লেখা আপনি আমাকে দেখান দুনিয়ার কোন ভাষায় যে কোন কলম লিখতে পারছে সাহাবা সুখী ছিল না। কোন রাইটারের কলম থেকে বেরিয়েছে কিনা? হ্যাঁ, ওরা বলবে অশিক্ষিত ছিল মানি, ক্ষুধার্ত ছিল মানি, কাপড় ছিল না মানি, জুতা ছিল না মানি, ঘর ছিল না মানি, দারিদ্র থেকে দারিদ্রতম ছিল মানি, কিন্তু অসুখী ছিল কেউ লিখতে পারবে? অশিক্ষিত, হ্যাঁ, এই ধারণায় যে আমাদের জেনারেল শিক্ষায় ওনারা কি ছিল না? শিক্ষিত। জেনারেলের অর্থ কি? কি আপনি আবার গৌরব করেন কি কইরা? পিএইচডি কইরা, ওটাও তো জেনারেল, ঠিক না? হ্যাঁ, সাহাবা জেনারেল সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে কেন? ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। হৃদয়ে অগ্নিগিরিকে ইশারায় আবদ্ধ করতে পারত, টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করতে পারত, ডাইকা ম্যাগের থেকে বৃষ্টি নামাইতে পারত, পুরান চাক্কিকে ঘুরায়া আটা বাহির করতে পারত, যেখানে পানি উঠান না ওইখান থেকে পানি উঠাইতে পারত, ইশারা দিয়া মেঘ সূর্যকে থামাইতে পারত, সমুদ্রের উপরে ঘোড়া চালাইতে পারত, সিংহকে ডাইকা কানে ধরে থাপ্পড় মারতে পারত, সিংহকে ডাইকা উম্মে হারাম বলতো। আমাকে লোকালয়ে পৌঁছায় দে, কয় পেটে ওঠেন। উম্মে, আমি চোখে দেখে আসছি এগুলা, যেটা বলছি এগুলো সব আমার চোখে দেখা, ওই জায়গা আমি দেখে আসছি। দেখলে এতটুকু আমার ভিতরে আঘাত করতো না। উম্মে হারাম সিংহের পেটে চড়ে লোকালয়ে যেতেছে, ওই জায়গা আমি দেখে আসছি। যেই জঙ্গলে উনি সিংহকে ডাইকা লোকালয়ে গেছেন, টিউনেসিয়ার ওই জঙ্গল আমি দেখে আসছি। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। আপনি বলবেন তাইলে দুনিয়াটাকে উন্নত করে দিয়া গেল না কেন? ওনারা জানতেন 3 দিনের জীবন, এটাকে সাজাইলি কি লাভ?